আজকে আমি আপনাদেরকে চট্টগ্রাম শহরে এমন একটা ফুড কোর্টের সাথে পরিচয় করে দিব যে ফুড কোর্টের মধ্যে আপনার সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের অনেক মজা মজা রাইস প্লেট হতে শুরু করে বিভিন্ন ধরনের নাস্তা আইটেম পর্যন্ত ট্রাই করতে পারেন। সবকিছু নিয়ে ডিটেলস একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনার সকালে ভালো আছেন। আজকে আমরা মূলত গেছিলাম হচ্ছে নন্দনকানন পুলিশ প্লাজার ফুড কোর্টটাতে। নন্দনকানন পুলিশ প্লাজার ফুড কোর্ট হচ্ছে মূলত 5th ফ্লোরে অবস্থিত, লিফটের 5। নন্দনকানন পুলিশ প্লাজাতে আমার মোটামুটি অনেকবারই বিভিন্ন ফুড কোর্ট থেকে খাবারগুলো ট্রাই করা হয়েছিল, কিন্তু আমার সব থেকে জনপ্রিয় এবং সব থেকে পরিচিত ফুড কোর্ট হচ্ছে কাশ্মীরি কিচেন। কাশ্মীরি কিচেনে আপনারা নিজেদের জন্য পছন্দ মতো সব ধরনের মেনুতে বিভিন্ন ধরনের খাবারগুলো ট্রাই করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে এত খাবার আইটেম পেয়ে যাবেন সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে। তাদের খাবারের কোয়ালিটি সবকিছু আপনারা অনেক বেশি পাবেন। তাছাড়া আপনারা যদি কাশ্মীরি কিচেনে যান, তাদের এই মেনুতে এত আইটেম থাকা সত্ত্বেও আপনাদের যে কোনো একটা আইটেম পছন্দ হবে মাস্ট। আপনাদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি খাবারগুলাই তারাই প্রোভাইড করে। এই সুবিধাতে তাদের পুরো মেনুটা আমি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া এই মেনুটা হচ্ছে সম্পূর্ণ একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা মাস্ট একবার হলে এই জায়গা থেকে ভিজিট করে আসবেন এবং মজার খাবারগুলো ট্রাই করবেন। আমি আজকে মূলত তাদের এখান থেকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন পাস্তা এবং সাথে একটা লাচ্ছি অর্ডার দিয়েছিলাম। যেহেতু আমি একটু মূলত সকালের টাইমে গেছিলাম, তখন বলতে লাঞ্চের কোনো আইটেমই রেডি করা হয় না। যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল, তাই আমি চিন্তা করলাম যে অনেকবারই তো ওনাদের লাঞ্চ আইটেম ট্রাই করছি, এবার না হোক একটু ব্যতিক্রম খাবারই ট্রাই করা যায়। যেহেতু তাদের মেনু থেকে আমি মূলত আমার জন্য চিকেন পাস্তাটাও অর্ডার দিয়েছিলাম। এখানে চিকেন পাস্তার প্রাইস ছিল হচ্ছে 250 টাকা। 250 টাকা হিসেবে আমার কাছে মনে ছিল কোয়ান্টিটি পরিমাণ দিয়েছিল ওনারা 3 থেকে 4 জন নিজেরই শেয়ার করে খাইতে পারবেন। টু বি অনেস্ট, আমি চট্টগ্রামে মোটামুটি অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের পাস্তা ট্রাই করছি, কিন্তু সব থেকে ইন্টারেস্ট বিষয় হচ্ছে আমার কাছে ওনাদের এই পাস্তাটা সব থেকে ব্যতিক্রম লাগছে। টেস্টের দিক থেকে বিবেচনা করতে গেলে আমি এটাকে 10-এ 10 দিব। ফার্স্টের দিকে আমি মনে করছিলাম পাস্তাটা তেমন একটা মজা হবে না, কিন্তু পাস্তাটা যখন অর্ডার দেওয়ার পর আমাকে যখন পরিবেশন করা হলো, পাস্তার পরিবেশন হতে শুরু করে খাবারের টেস্ট হতে শুরু করে সবকিছু আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। তবে পাস্তার প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছিল খাবারটা আসলে আমার জন্য ওয়েস্ট অফ মানে হয় নাই। পাস্তার মধ্যে চস এবং তারা চিকেনের পরিমাণে দিয়েছিল সব থেকে বেশি। আমার কাছে মনে হচ্ছিল পাস্তা বলুন অথবা অন্য আইটেম জাতীয় খাবারের মধ্যে যদি চিকেনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, তাহলে খাবারটা খেতে অনেক বেশি মজা লাগে। অ্যাকচুয়ালি খাবারটা আসলে অনেক বেশি মজা ছিল। পাস্তাটা যখন আপনাদেরকে গরম গরম পরিবেশন করা হবে, তখন আপনারা ট্রাই করবেন যে মাস্ট গরম গরম ট্রাই করার জন্য, বিকজ গরম গরম যখন আপনারা এই পাস্তাটা ট্রাই করবেন, তখন আপনাদের কাছে পাস্তাটা খেতে আরো অনেক বেশি মজা লাগবে। তাছাড়া নন্দনকানন পুলিশ প্লাজাতে আপনারা যদি কাশ্মীরি কিচেনে যান, সেক্ষেত্রে আপনারা পাস্তা বাদও আর অনেক ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন। আর আপনারা কেউ বলেও মনে করবেন না যে এটা কোনো প্রমোশনাল ভিডিও। অ্যাকচুয়ালি এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমার কাছে খাবার টেস্ট যেরকম লাগছে আমি জাস্ট আপনাদেরকে ওইরকমই রিভিউ দিছি। তবে এটা সত্যি, আমি পুলিশ প্লাজাতে যতবারই গেছি ততবারই আমি কাশ্মীরি কিচেন থেকে বিভিন্ন ধরনের খাবারই ট্রাই করছি। সাথে আমি তাদের এখান থেকে সব থেকে স্পেশাল একটা লাচ্ছি এনেছিলাম, যেটা প্রাইস নিয়েছিল হচ্ছে আমার থেকে 120 টাকা। আমি বলতে গেলে মোটামুটি লাচ্ছি জাতীয় জিনিস অথবা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস বাইরে খুবই কম খাই, কিন্তু আজকে যেহেতু মোটামুটি একটু বেশি গরম পড়ছিল, তাই আমি চিন্তা করলাম যে একটা ঠান্ডা ঠান্ডা যদি লাচ্ছি খেতে পারি তাহলে সব থেকে বেশি বেটার হয়। তাই আমি মূলত এই লাচ্ছিটা অর্ডার দিয়েছিলাম। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাওয়ার মজাই আলাদা। আমি মনে করি যে কাশ্মীরি কিচেনের লাচ্ছিটা হচ্ছিল সব থেকে বেশি মজাদার। আমার কাছে মনে হচ্ছিল প্রতিটা খাবারের টেস্টের দিক থেকে তুলনা করতে গেলে প্রাইস অনুযায়ী ওভারঅল সবকিছুই বেস্ট ছিল। আজকে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা কাশ্মীরি কিচেন থেকে পাস্তা, লাচ্ছি অথবা তাদের যেসব রাইস প্লেটার গুলো আছে ওগুলো মাস্ট ট্রাই করতে পারেন। আশা করি তাদের প্রতিটা খাবারই আপনাদের কাছে সব থেকে বেশি বেটার মনে হবে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। আজকে ভিডিও করে আল্লাহ হাফেজ।